হ্যালো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিভাবে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা কিভাবে একটি বায়োডাটা তৈরি করতে হয় এবং বায়োডাটা সাজাতে হয় সেটা আমরা দেখে নিব। তো এর জন্য প্রথমে কাজের সুবিধার্থে আমি কিছু ইনফরমেশন লিখে রেখেছি বায়োডাটার। এখন এই তথ্যগুলো আমরা একটা পেজে সাজাবো। তো এর জন্য প্রথমেই আমরা একটা পেজ নিয়ে নিব A4 সাইজে। এরপর পেজ সেটআপ থেকে আমরা A4 আছে কিনা দেখে নিলাম। তারপর মার্জিন হবে চতুর্থ সাইডে 1 ইঞ্চি, টপ বটম লেফট রাইট দেওয়ার পর আমরা ওকে দিয়ে চলে আসলাম। এরপর এখানে এইটুকু লেখা সবাই লিখতে পারে। এই লেখাগুলো লেখার পর প্রথমে যেটা দেখছি বায়োডাটা, এটা সিলেক্ট করে সেন্টারে ক্লিক করব। করে বায়োডাটাটা একটু বড় সাইজের হবে লেখাটা। আমরা এই বায়োডাটার লেখাটা একটু বড় করছি। এই যে এখান থেকে গ্রো ফন্ট অথবা শ্রিঙ্ক ফন্ট দিয়ে ছোট করা যায়, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট শেষেরটা এটা দিয়ে বড় করা যায়। এরপর আমরা এটার আন্ডারলাইন করে দিব। তারপর ডান পাশে আমাদের একটা বক্স, ছবির বক্স প্রয়োজন হয়। এটা আমরা পাবো ইনসার্টের ভিতরে গিয়ে টেক্সট বক্স। এখান থেকে ড্র টেক্সট বক্স নিয়ে আমরা ডান পাশে একটা পিকচারের জন্য বক্স এঁকে দিব। ওর ভিতরে লিখে দিতে পারি আমরা পিকচার। আচ্ছা, এরপর এখানে যে ইনফরমেশনগুলো লেখা আছে, নেম লেখার পরে এখানে যে কলনটা দেওয়া আছে, আমরা একটু বড় করে দেখি। কলনটা দেওয়া আছে, এইটাকে একটা নির্দিষ্ট সাইজে বা নির্দিষ্ট মাপে সরানোর জন্য কিবোর্ড থেকে অবশ্যই ট্যাব ব্যবহার করতে হবে। ট্যাব, আমরা একটা ট্যাব দিব আর একটা ট্যাব দিব, মোটামুটি দুটো তিনটে ট্যাব দিয়ে একটা সমান্তরালে আনার জন্য, যাতে নিচের গুলো ওই একই ট্যাবে আসে। এরপর যেখানে লেখা আছে রাইট ইউর ইনফরমেশন, এই খালি জায়গায় নিজের নাম, তারপরে পিতার নাম, মাতার নাম, অন্যান্য ইনফরমেশনগুলো খালি জায়গায় লিখলে একটা পূর্ণাঙ্গ বায়োডাটা তৈরি হয়ে যাবে। তো আমরা তাহলে এখানে নিজের নামটা লিখতে হবে। এর প্রথমে আমরা আরেকটা ট্যাব দিয়ে একটু জায়গাটা বাড়াই নিব। তারপর ফাদার্স নেম, এটাও ট্যাবটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, প্রথমে 1 নাম্বার সিরিয়াল দেওয়ার পরে যখন এখানে ক্লিক করে এন্টার দিয়ে নিচে আসা হবে, কম্পিউটার অনেক সময় অটোমেটিক্যালি নাম্বার দিয়ে দিতে পারে, কিন্তু এই নাম্বারটা আমরা নিব না, না নিয়ে আমরা ম্যানুয়ালি নাম্বারটা লিখে দিব। এরপর পরে যে লেখাগুলো আছে এগুলো আমরা ঠিক একইভাবে সাজায় দিব। এভাবে প্রেজেন্ট অ্যাড্রেসে ভিলেজ, পোস্ট, থানা এবং ডিস্ট্রিক্ট এগুলো লিখে দিব নিজেরটা। প্রেজেন্ট লেখার পরে পার্মানেন্টটা আমরা লিখে দিব, পার্মানেন্ট। একইভাবে এখানে জন্ম তারিখটা, যার যে জন্ম তারিখ সেটা আমরা লিখে দিব। এটা সরে গেছে অনেক। ন্যাশনালিটি, জাতীয় পরিচয়পত্র নাম্বার, ধর্ম, যার যে ধর্ম সেটা লিখবে। একাডেমিক কোয়ালিফিকেশন, এই জায়গায় হচ্ছে টেবিল ব্যবহার করতে হবে। আমরা ইনসার্টে গিয়ে টেবিলে যাব, তারপর ইনসার্ট টেবিলে ক্লিক করব। করে এখানে 5টা কলম আর হয়তো আমরা 4টা রো নিয়ে নিলাম। এরপর এখানে আমরা দিব নেম অফ এক্সাম, পাজিং ইয়ার, সাবজেক্ট অবলিক গ্রুপ, জিপিএ অবলিক ক্লাস অবলিক ডিভিশন, বোর্ড অবলিক ইউনিভার্সিটি। এরপর যার এক্সপিরিয়েন্স আছে সে এক্সপিরিয়েন্সের এখানে লিখে দিবে তার এক্সপিরিয়েন্সের বিষয়টা। এরপর নিচে চলে আসি, এখানে আমরা
বাম পাশে ডেটটা রাখবো, ডান পাশে হচ্ছে সিগনেচারটা নিয়ে যাব ট্যাব দিয়ে। সিগনেচারটা নিয়ে যাওয়ার পরে সিগনেচারের উপরে আমরা একটা দাগ দিয়ে দিতে পারি। এর জন্য ইনসার্ট থেকে শেপস, এখান থেকে একটা লাইন নিয়ে আসব, শিফট চেপে ধরে এটা টান দিলে সোজা হবে। এই হচ্ছে আমাদের একটা বায়োডাটা তৈরি হলো। আমরা প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখতে পারি এই বায়োডাটা একটা ফরম্যাট চলে আসছে। তবে এখানে একটু বলে নেওয়া ভালো যে আমাদের পেজ যেহেতু অনেক বড় আছে, লেখাটা চাইলে আমরা আরেকটু বড় করতে পারি। এর জন্য লেখাটা আমরা ধরে আরেকটু বড় করে দিতে পারি। বায়োডাটাকে আমরা বোল্ড করে দিতে পারি। এরপর অন্যান্য যে ইনফরমেশনগুলো আছে এগুলো আর একটু দেখে নিতে হবে, এগুলো সরে গেছে কিনা। এরপরেও যদি মনে হয় যে না আমাদের এখানে নিচে গ্যাপ বেশি রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এর ভিতরে লাইন স্পেসিংটা একটু বাড়ায় দিতে পারি। 1.15 আছে, চাইলে আমরা এটাকে আরেকটু বাড়ায় 1.5 করে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের বায়োডাটা কিভাবে সাজাতে হয়। তো আপনারা এগুলো দেখে একটা সুন্দর বায়োডাটা নিজেরা তৈরি করবেন। ধন্যবাদ।